তো বন্ধুরা, এটা হলো রাস্তা, ইয়ের রাস্তা। আমরা একটু কালিয়াকৈরের রাস্তা, আর এই রাস্তার পাশেই এখানে সেই জায়গাটা। এই যে এটা হলো জায়গা। তো এখানে টোটাল 33% জায়গা আছে। দামের বিষয়টা আমি আপনাদেরকে বলবো না, কারণ অনেকেই আমার ভিডিওতে দাম বেশি চাই আমি বা কম চাই এরকম অনেক কমেন্টস করতেছেন, বিশেষ করে হাতে গোনা কয়েকজন মানুষ। তো এই ভিডিওতে আমি আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার সাথে আমি যোগাযোগ করতে বলবো না আপনাদের এই ভিডিওতে। আপনারা সরাসরি যে সাইনবোর্ড দেওয়া আছে, এই মালিকের সাইনবোর্ডের নাম্বারে দেওয়া যে নাম্বার, সাইনবোর্ডে দেওয়া যে নাম্বার, এই নাম্বারে আপনারা সরাসরি মালিকের সাথেই দামাদামি করে নেবেন। আমি দামও বলবো না আপনাদের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আছি ধামরাই উপজেলার ভাড়াইয়া ইউনিয়নে, হাটিপাড়া মৌজার এখানে। গত ভিডিওতে আপনাদেরকে একটা জায়গা দেখাইছি। তো যাচ্ছি আরেকটা জায়গা দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে। তো আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো দেখা, দুইটা জমি আমি এক ভিডিওতে দেখাইতে পারি নাই। ভাবছিলাম দুইটা জমি এক ভিডিওতে দেখাবো, কিন্তু ভিডিওটা অনেক বড় হচ্ছিল বিধায় আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য করলাম আরেকটা জমি। তো খুবই ব্যস্ততম রাস্তা, কিন্তু এটা টু লেনের হাইওয়ে রাস্তা। রাস্তাটা হলো ধামরাই ধুলিপিটা থেকে কালিয়াকৈর চলে গেছে, আর এই রাস্তার পাশেই জমি। দাম কত আমি জানি না জায়গাটার। জমিটা আগে দেখি, তারপরে মালিকের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। রাস্তায় প্রচুর গাড়ি, যেরকম গাড়ি সেরকম বাতাস। আসলে কথা কতটুকু বুঝতে পারতেছেন জানি না। তো চলুন যাই, জায়গার কাছে যাই। তো বন্ধুরা, এটা হলো রাস্তা, ইয়ের রাস্তা। আমরা একটু কালিয়াকৈরের রাস্তা, আর এই রাস্তার পাশেই এখানে সেই জায়গাটা। এখানে জায়গার পরিমাণ হলো 33% জায়গা। তো জায়গাটা একটু ভিতরের দিকে। জায়গা থেকে রাস্তা দেওয়া হবে 10 ফিটের রাস্তা। এই রাস্তা থেকে এক প্লট পিছনে জায়গাটার অবস্থান। তো এখন আপাতত রাস্তা ভিজিবল নাই, যাচ্ছে অন্য একটা প্লটের উপর দিয়ে, সে জায়গার কাছে যাচ্ছি। এই যে প্লটটা দেখতেছেন, এই প্লটের পিছনেই হলো সেই প্লটটা। 33% জায়গা, 33% জায়গা বিক্রি হবে। একটু দামি জায়গা, একটু দাম বেশি, কারণ এই যে হাইওয়ে যে রাস্তা, এই হাইওয়ে রাস্তার পাশেই জায়গাটার অবস্থান, যার কারণে একটু দাম বেশি। তো তারপরেও যদি আপনাদের কারোর পছন্দ হয়, যদি কেউ নিতে চান, তাহলে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে, আমি দেখানোর ব্যবস্থা করব। এখানে একটা ইটভাটা আছে, আর এই ইটভাটার পাশেই সেই জায়গা। টোটাল 33% জায়গা আছে এখানে। রাস্তা থেকে একটু নিচু জায়গা। এই যে এটা হলো জায়গা। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে দেখতেছি। তো এখানে টোটাল 33% জায়গা আছে। এই জায়গার সামনে হলো একটা প্লট, তারপরে হলো রাস্তা, আর রাস্তা থেকে এক প্লট পিছনেই হলো এই জায়গার অবস্থান। 33% জায়গা। যদি আপনাদের কারোর পছন্দ হয়, তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে, অথবা এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এই সাইনবোর্ডে দেখানো যে নাম্বার, সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। একটু জুম করে দেখে নেবেন আপনারা। তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা দেখতে পারেন। আর যদি আমার সাথে যোগাযোগ করে আসতে চান, তাও আসতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা, চন্দ্রপাড়া মৌজা। RS CS কোতিয়ার দাগ নম্বর সব কিছু দেওয়া আছে। যাই হোক, এখানে জায়গা আছে হলো আপনার 33%। তো আমি জায়গার মালিকের সাথে কথা বলছি। তো দামের বিষয়টা আমি আপনাদেরকে বলবো না, কারণ অনেকেই আমার ভিডিওতে দাম বেশি চাই আমি বা কম চাই এরকম অনেক কমেন্টস করতেছেন, বিশেষ করে হাতে গোনা কয়েকজন মানুষ। তো আসলে আমি যে জায়গাগুলো দেখাই, জায়গাগুলো একেবারে অথেন্টিক জায়গা, 100% অরিজিনাল জায়গা, কোনো ফেক বা ওরকম কোনো কিছু না। তো সেক্ষেত্রে যদি ফেক কোনো ভিডিও বা ফেক কোনো জায়গা হইতো, তাহলে হয়তো বা আমি দাম
কম বলতে পারতাম, বা ভিউজ বাড়ানোর জন্য আমি অনেক কম রেটের জায়গা দেখাইতে পারতাম, বা দাম কম বলে আমি আপনাদেরকে ভোগান্তিতে ফেলতে পারতাম। কিন্তু আসলে আমি এরকমটা করি না, কারণ আমি জানি যে আমার ভিডিও অনেক উৎসাহ নিয়ে মানুষ দেখে, অনেক আশা নিয়ে মানুষ দেখে। তারা তাদের একটু স্বপ্নের জায়গা বা একটু জমিন নিতে চায়, যার কারণে ভিডিওগুলো দেখে। এই জন্য ভাই আমি সবসময় চেষ্টা করি বলতে কি সবসময় আমি অথেন্টিক যে জায়গাগুলো সেই জায়গাগুলোই দেখাই। তো এই ভিডিওতে আমি আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার সাথে আমি যোগাযোগ করতে বলবো না আপনাদের এই ভিডিওতে। আপনারা সরাসরি যে সাইনবোর্ড দেওয়া আছে, এই মালিকের সাইনবোর্ডের নাম্বারে দেওয়া যে নাম্বার, সাইনবোর্ডে দেওয়া যে নাম্বার, এই নাম্বারে আপনারা সরাসরি মালিকের সাথেই দামাদামি করে নেবেন। আমি দামও বলবো না আপনাদের এই ভিডিওতে। তো একেবারে রাস্তার সাথে জায়গা, সেক্ষেত্রে দামটা একটু বেশি হতে পারে। আমি কথা বলছি মালিকের সাথে, কত সেটা আমি জানি। তো আপনারা একটু কথা বলে নিন। তবে জায়গাটা সুন্দর, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। এই জায়গার সামনে আরেকটা জায়গা আছে, আরেকটা প্লট আছে, তারপরে রাস্তা, হাইওয়ে রাস্তা। আর হাইওয়ে রাস্তার পাশেই হলো এই জায়গাটা, টোটাল 33 শতাংশ জায়গা। তো এটার জায়গাটার ঠিকানা হলো আপনার ধামরাই উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায়। আসলে মূলত গত ভিডিওতে আমি যে জায়গাটা দেখাইছি সেটা ছিল হাটিপাড়া মৌজা, আর এটা হলো চন্দ্রপাড়া মৌজা। এখানে যে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, যে সামনে যে ইটের ভাটা দেখতেছেন, ইটের ভাটার পরে একটা রাস্তা আছে। তো এই রাস্তাটাই মূলত ডিভাইডেড করছে দুইটা মৌজা, একটা হাটিপাড়া মৌজা, একটা চন্দ্রপাড়া মৌজা। তো আমি যেটা দেখাচ্ছি সেটা আরও ওই পাশে ছিল, আর ওদিকে ছিল হাটিপাড়ার দিকে, হাটিপাড়ার মৌজার দিকে। তো এই এলাকার নাম হাটিপাড়াই, সবাই হাটিপাড়াই বলে। তো তবে এই রাস্তাটা লোকে দুইটা মৌজার ডিভাইডেড করছে, এটা হলো চন্দ্রপাড়া মৌজা। তো খুবই সুন্দর একটি জায়গা, চন্দ্রপাড়া মৌজার মধ্যে একেবারে রাস্তার পাশে। এখানে বিদ্যুতের লাইন টাইন সব কিছুই আছে, এই যে পাশেই আছে এই যে বিদ্যুতের লাইনগুলো। এখান থেকে আপনারা বিদ্যুতের লাইন টাইন টেনে বা যেটাই করেন, বাড়ি করেন বা মিল ফ্যাক্টরি বা কলকারখানা, যেটা মন চায় সেটাই করতে পারবেন এখানে, কারণ যেহেতু রাস্তার পাশেই জায়গা। তো এটাই আর কি জায়গা। আসলে এরকম জায়গার তো ওরকম দেখানোর কোনো কিছু নাই। খুবই সুন্দর একটি জায়গা, টোটাল 33 শতাংশ জায়গা। আপনারা যদি কেউ নিতে চান, একসাথে মেপে দেওয়া হবে, সরাসরি মালিকের সাথেই আপনারা কথা বলবেন, অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো মালিকের সাথে কথা বলেই আপনারা দামটা জেনে নিতে পারেন, যদি আপনারা কেউ নিতে চান, অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে জানাই দেব। কিন্তু ভিডিওতে আমি আসলে এই জমির দাম বলবো না। তো যাই হোক বন্ধুরা, এখানে আসলে দেখানোর কোনো কিছু নাই, খুবই সুন্দর একটি জায়গা। তো যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, অথবা সরাসরি সাইনবোর্ডে দেওয়া নাম্বারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।